সকাল ৮টার পর ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণের রায়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ভোট গ্রহণের শুরু থেকেই শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ জানান বিএনপি নেতারা। জনসমর্থনে এগিয়ে থাকার প্রত্যাশার কথাও জানান তারা। দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর ৬ থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাল্লাহ ঘটবে। আমার যে ভোটের অধিকার তা আমি দিয়েছি। আমার বিশ্বাস এই সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, এটা বিরাজমান থাকবে, অব্যাহত থাকবে। আমি এই এলাকায় এই যাবৎকাল ৫ থেকে ৬ বার নির্বাচন করেছি, এমন কোনো অভিযোগ নাই, কখনো হয় নাই। এখন উনি যে অভিযুক্ত প্রথম থেকে দিয়ে আসতেছে, দিতে পারে। ভোট দেওয়া শেষে নির্বাচনী আমেজে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা জানান বিএনপি নেতারা। জনগণ যেমন তাদের পাশে থাকবেন, তেমনি জনগণের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তারা। আমরা শতভাগ নিশ্চিত যে এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দেশ একটা নতুন ধাপে এগিয়ে যাবে। জনগণের রায় মেনে না নিয়ে রাজনীতি করবেন কি করে, দল করবেন কি করে, জনপ্রতিনিধি হবেন কি করে? ডেফিনেটলি জনগণের রায় শিরোধার্য। আমি বারবার করে বলি, উপরে আল্লাহ আছে, আমার কিসমতে কি লেখা আছে আমি জানি না, আজকে সন্ধ্যাবেলা বোঝা যাবে, কিন্তু কোয়াইটলি কনফিডেন্ট। নির্বাচনী আচরণ মেনে চলার পাশাপাশি জনগণের রায় মেনে নেওয়ার জন্য জনসমর্থন পেতে রাত দিন কাজ করা দলের কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।